এই তুলসীর আমি একটা আগে ডেমো দেখিয়ে দিচ্ছি, দেখার পরে কি কি উপকারিতা সেটা আমি পরে বলছি। আচ্ছা, এখানে বলার আছে জলটা হচ্ছে খাওয়ার জল, কারণ জলটা দিয়ে আমি যখন এক জায়গায় ডেমো করি তখন বলেছিল জলের মধ্যে কিছু মেশানো আছে, যার জন্য আমি খেয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কেটে গেলে ওষুধের দোকানে পাওয়া যায় বিটাটাই, কেটে গেলে আমরা যেটা দিই। কয়েক ড্রপ তুলসী দিচ্ছি। এটা আমি টক্সিন হিসাবে ব্যবহার করলাম, খেয়ে তো দেখাতে পারবো না, ওই জন্য এটা টক্সিন হিসাবে দেখাচ্ছি। এ কতটা ক্লিন করে দেখিয়ে দিই। এবার আমি এটার সম্বন্ধে একটু বলতে চাই। এটা হচ্ছে সর্দি, কাশি, গলা ব্যথা খুব কাজ করে। সর্দি, কাশি, গলা ব্যথার জন্য যে সিরাপ সেটা লাগবে না। আর যদি কারোর বহুত পুরনো কফ থাকে, সেই কফ পর্যন্ত উঠে যায়, কারণ হচ্ছে সেটা হচ্ছে একটু গরম জলে যদি পরপর 4 থেকে 5 ঘন্টা পরপর খাওয়া যায়, তাহলে সেই পুরনো কফ পর্যন্ত উঠে যায়। এবার এই তুলসী, এবার আমি আমারই এই ডিস্ট্রিবিউটার নতুন জয়েনি, তার ঠোঁটের মধ্যে বোধহয় কোনো ভিটামিনের অভাবে ঠোঁট ভর্তি ঘা হয়েছিল। এবার সেটা হচ্ছে দেবশ্রী পাল আমারই ডিস্ট্রিবিউটার, সে কী করেছে ওই তুলসী সারা প্রথমে মলম দোকান থেকে মলম কিনে এনে দিয়েছে, সেটা কিচ্ছু হয়নি। হ্যাঁ, পরে রাত্রেবেলা এত জ্বালা করছে সে সহ্য করতে পারছে না, সেই তুলসীটা দিয়েছে। দেওয়ার পরে মানে সঙ্গে সঙ্গে খুব জ্বালা করছিল, তারপরে 10 মিনিট পরে একদম ঠান্ডা হয়ে গেছে। পরের দিন সকালে আবার দিয়েছে, সেটা দেখে কি পুরো সাদা সাদা হয়ে গেছে পুরো। তারপরে দিনে 3 বার লাগিয়ে ইউজ করেছে, দিনে 3 বার ইউজ করার পরে তারপরে রাত্রেবেলায় পরিষ্কার, অনেকটা পরিষ্কার, তারপরে দিন ছাল উঠে গেছে। হ্যাঁ, এটা যাই হোক কমে গেছে। এইবার এটাতে কিন্তু হার্টটাকে ভালো রাখে। হ্যাঁ, এই তুলসী চোখ ভালো রাখে, হার্ট ভালো রাখে, এবং ইমিউনিটি পাওয়ার, প্রচুর ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এই তুলসী আমাদের প্রচুর উপকার করে। হ্যাঁ, এই যে জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। মাছের কাটা ফুটেছিল, হ্যাঁ, এবার সেটা খুব যন্ত্রণা করছিল। হ্যাঁ, তারপর হচ্ছে মাড়ি ফুলে ইনফেকশন হয়ে গেছে, সেটাও বলিনি। সেটা মাড়ি ফুলে ইনফেকশন হয়ে গেছে, সেটা গরম জলে 2 ঘন্টা পর পর কুলিকুচি করতে বলেছি। সেই 2 ঘন্টা পর পর কুলিকুচি করে সেই ব্যথা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, মাড়ির যে কোনো ইনফেকশন পর্যন্ত ভালো হয় এই তুলসীতে। ডাইরেক্ট যদি তুলসী দেওয়া যায়, সেটাও কিন্তু দাঁতে ব্যথা কমে যায় অনেকটা। গুড মর্নিং, আমি বুলবুলি পরামানি মধ্যমগ্রাম থেকে বলছি তুলসী ব্যাপারে। মেন হচ্ছে আমার নাতির গালে মানে কাটা ফুটেছিল মাছে, এবার কোনোভাবে বেরোচ্ছিল না। তা আমার মনে হলো যে তুলসী 2-1 ফোঁটা দিই। ও দিয়ে কিছুক্ষণ পর বলছে দিদুন আমার আর কাটা নেই। সেই যে কাটা নেই কথাটা ওর মাথায় এসছে, ব্যথাটা চলে যাওয়ার পরে কোনো কিছু হলে বলে দিদুন আমাকে তুলসী দাও। 3 বছরের বাচ্চা এখন তুলসী আমার কাছ থেকে চেয়ে খাচ্ছে। তুলসী প্রচুর। আর আমার শাশুড়ি মাকে, আমার মাকে নিয়ে 2 দিন আগে আমরা বাসে করে একটু দীঘায় গেছিলাম, আমার শাশুড়ি উঠতে পারছিল না। তারপরে আমি বলছি দাঁড়া কি হয়েছে, বলছে আমার খুব মাজায় ব্যথা, আর আমার গা গোলাচ্ছে, শরীর খারাপ লাগছে, মানে কেমন একটা হচ্ছে। আমি 2-3 বার খালি এই তুলসীটা তাকে খাইয়ে দিয়েছিলাম, আর আমাদের ক্যালসিয়ামও দিয়েছিলাম। উনি একদমই সুস্থ, এমনকি বাসে পুরো বসে বাড়িতে এসে আজকে সকালে আমাকে রান্না করে খাইয়েছে। আমাদের প্রোডাক্ট সত্যিই কথা বলে। আমার হাজবেন্ডের মানে 14-15 বছর বয়স থেকে সাইনাসের প্রবলেম, মানে রাতের বেলা টিউবলাইটের আলোতেও মাথা যন্ত্রণা করতো, সূর্যের আলোতেও মাথা যন্ত্রণা,
নাকে কাঠি দিয়ে দিয়ে, হাঁচি দিয়ে দিয়ে, নাকে ড্রপ দিয়ে দিয়ে ঘুমাতো। তাই এই অবস্থাতে আমি এই জয়েন্ট যতদিন করেছি খাওয়াতে পারিনি, মানে সমস্যা ছিল। আর 4 মাস হলো এই তুলসীর ড্রপটা সকালবেলা 4-5 ফোঁটা করে উষ্ণ গরম জলে খাওয়াচ্ছি। হঠাৎ করে কালকে দীপাদির একদম ডাউনলাইন আমার দোকানে গেছে, তাকে বলছে যে এত সুন্দর তুলসীটা, আমার এত বছরের সাইনাস পুরো একদম আউট হয়ে গেছে, আমার আর কোনো রকম ড্রপ নিতে পারি না। আর দীপাদি একটা তুলসী দোকানে রাখতে বলেছিল, তো উনি নিতে এসছেন তুলসীটা। তা আমার হাজবেন্ডকে বলছে যে আচ্ছা দাদা আপনি তুলসী খান? বলছে হ্যাঁ আমি তুলসীকে দারুণ ভালো আছি। বলছে আপনি কি দীপাদির কাছ থেকে নেন? বলে হ্যাঁ। এটা আমার এত সুন্দর, মানে এত ভালো লাগলো। আর একটা কথা, তুলসী আমার হাজবেন্ডের তো মানে বুকে স্টোন বসানো আছে, তা একটা মেডিসিন খায় যার জন্য রক্তটা তরল করে। এইবার হঠাৎ করে উনি পড়ে গেছে বাথরুমতে বেরোতে যেয়ে, এবার নখ উল্টে গেছে, গল গল করে সাদা পাথরের মধ্যে রক্ত ভেসে যাচ্ছে। আমায় ঘুম থেকে ডাকছে, দেখো আমার পার অবস্থা কি করবো, তাড়াতাড়ি উঠে দিশাহারা তুলসী কাছে আছে, তুলসীর ড্রপ দিলাম, দিয়ে দেখছি কিছুতেই বন্ধ হচ্ছে না। তারপরে সিএমডি দিয়েছি, দেওয়ার পর তো লাফালাফি অসহ্য, মানে দৌড়াদৌড়ি করছে। তখন ঠান্ডা জলের মধ্যে পা দিয়ে আমি ম্যামকে ফোন করলাম যে আমি কি করে রক্তটা, ব্লাডটা বন্ধ করলাম। আমার প্রচণ্ড মানে এত পড়ছে, মানে লাল লাল হয়ে গেছে সারা পাশে। তারপরে আমি ননি দুটো নিয়ে একসঙ্গে, আমি শুনেছিলাম এরকম একটা প্রোগ্রামে যে ননি দিলে ব্লাডটা, হ্যাঁ, তাই সেই ননি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হ্যাঁ বন্ধ হলো। থ্যাংক ইউ ভেস্টিস, থ্যাংক ইউ বলবো, কারণ হচ্ছে নাইলে হসপিটাল বাড়ি আমার দৌড়াদৌড়ি করতে হবে। আমার আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।